চামড়ায় চুলকানি, র্যাশ উঠেছে, লাল হয়ে গেছে। ফার্মেসিতে গেলেন, দোকানদার একটা ক্রিম দিল, নাম হচ্ছে বেটামেশন এন। লাগালেন, কিছুদিন ভালো লাগলো, মনে হলো কাজ হচ্ছে। কিন্তু একটু থামুন, এই ক্রিমটা ভুলভাবে লাগালে চামড়া পাতলা হয়ে যেতে পারে, দাগ স্থায়ী হয়ে যেতে পারে, ইনফেকশন আরও বাড়তে পারে। এবং অনেকে একটা ভুল করেন যে এই ক্রিমটি ত্বক ফর্সা করার জন্য ব্যবহার করেন। আজকের ভিডিওতে শেষে বলবো কোন জায়গায় এই ক্রিম একদমই লাগানো যাবে না। অনেকেই এটা জানে না আর ক্ষতি হয়ে যায়। তাই একটু কষ্ট হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও দেখুন। এখন জানুন ওষুধটি কী সহজ বাংলায়। বেটামেশন এন আসলে একটা কম্বিনেশন ক্রিম। এই একটি ক্রিমের দাম হচ্ছে ৩৫ টাকা এবং ক্রিমটির প্রস্তুতকারক কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। মানে একটা টিউবে দুটো জিনিস একসাথে আছে। প্রথমটা হচ্ছে বেটামিথাসন, এটা একটা স্টেরয়েড। ধরেন চামড়া হঠাৎ রেগে গেছে, চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, ফুলে গেছে, এই উপাদানটা সেই জ্বালাটা শান্ত করে। দ্বিতীয়টা নিওমাইসিন সালফেট, এটা একটা অ্যান্টিবায়োটিক। চামড়ায় ব্যাকটেরিয়া থাকলে সেটা মেরে ফেলে। সহজ করে বলি, একটা চুলকানি কমায় আর একটা জীবাণু মারে, দুটো কাজ এক ক্রিমে। এখন জানুন কেন ব্যবহার করা হয় বা লাগানো হয়। গরমকালে ঘামে র্যাশ উঠেছে, কোনো কিছুতে অ্যালার্জি হয়ে চামড়া ফুলে গেছে, একজিমা বা লালচে দাগ, এই ধরনের সমস্যা ডাক্তাররা সাধারণত এই ক্রিম দেন। তবে একটা কথা, বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তার না বললে দেবেন না। বাচ্চাদের চামড়া অনেক নাজুক, স্টেরয়েড ক্রিম সহজে ক্ষতি করতে পারে। বয়স্কদের ক্ষেত্রে বেশি দিন লাগানো ঠিক না। আর গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারকে আগে জিজ্ঞেস করুন, তারপর এটি ব্যবহার করতে পারেন। মানুষ যেসব কমন ভুলগুলো করে এবং যার কারণে ওষুধটি পুরো উপকার পায় না। ভুল নম্বর ১, মুখে বা গলায় দীর্ঘদিন লাগানো। অনেকে গালে বা কপালে দাগ হলে এই ক্রিম লাগাতে থাকেন বা ত্বক ফর্সা করতে মুখে ব্যবহার করেন। কিন্তু মুখের চামড়া পাতলা, বেশি দিন লাগালে চামড়া আরও পাতলা হয়, দাগ বাড়ে, এমনকি মুখে অবাঞ্ছিত লোম বের হতে পারে। ভুল নম্বর ২, একটু ভালো লাগলেই বন্ধ করে দেওয়া। এই ক্রিম একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়, মাঝখানে বন্ধ করলে ইনফেকশন ফিরে আসে। আর বারবার বন্ধ শুরু করলে শরীর এতে অভ্যস্ত হয়ে পরেই কাজ করে না। ভুল নম্বর ৩, দাঁত বা ছত্রাকে ইনফেকশনে লাগানো। এটা কিন্তু অনেকেই জানে না। দাঁত হলো ফাঙ্গাল ইনফেকশন, যেখানে বেটামেশন এন লাগালে উল্টো ক্ষতি হয়। কারণ স্টেরয়েড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, তাই ফাঙ্গাস আরও বেড়ে যায়। এখন জানুন সঠিক ব্যবহারের নিয়ম ও কিছু টিপস। আক্রান্ত জায়গায় পাতলা একটা লেয়ার লাগাবেন। বেশি দিলে বেশি কাজ হবে না, বরং সমস্যা হবে। সকালে একবার, রাতে একবার, দিনে দুবারই যথেষ্ট লাগানোর ক্ষেত্রে। লাগানোর আগে জায়গাটা পরিষ্কার করুন, শুকিয়ে নিন। চোখে বা চোখের কাছে লাগাবেন না। ডাক্তার না বলে ৭ দিনের বেশি ব্যবহার করবেন না। লাগানোর পর হাত ধুয়ে ফেলুন। কেন এটা বেশি কার্যকরী মনে হয়? এই ক্রিমের সবচেয়ে বড় সুবিধা হলো দুটো সমস্যা একসাথে সামলায়। ধরেন চামড়া ইনফেকশন আছে, সাথে চুলকানিও আছে। আলাদা দুটো ক্রিম না কিনে একটাতেই কাজ হয়। বাজারে অনেক ক্রিম আছে যেগুলো শুধু চুলকানি কমায় অথবা শুধু ব্যাকটেরিয়া মারে, কিন্তু এইটা একসাথে দুটো কাজ করে। আচ্ছা বলুন তো, আপনি কি কখনো ডাক্তার না দেখে সরাসরি ফার্মেসি থেকে এই ক্রিম কিনে লাগিয়েছেন? হ্যাঁ হলে নিচে শুধু কমেন্টে হ্যাঁ লিখুন, দেখি কতজন আছেন। এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা না জানলেই নয়। সতর্কতা নাম্বার ১, ফাঙ্গাল বা ভাইরাল ইনফেকশনে লাগানো যাবে না। চিকেন পক্স বা হারপিক্সে লাগালে সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। সতর্কতা নাম্বার ২, কাটা জায়গা বা খোলা গায়ে লাগাবেন না। সতর্কতা নাম্বার ৩, দীর্ঘদিন লাগালে চামড়া পাতলা হয়ে যায়, ভেতরের রক্তনালী দেখা দিতে পারে। নির্ধারিত সময়ের বেশি ব্যবহার করবেন না। আর সবচেয়ে জরুরি কথা, এই ভিডিওটি দেখে নিজে নিজে চিকিৎসা শুরু করবেন না। একজন ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞ দেখে তারপর ব্যবহার করুন। আপনি কি আগে বেটামেশন এন ব্যবহার করেছেন? কাজ হয়েছিল নাকি কোনো সমস্যা হয়েছিল? কমেন্টে জানান। আপনার অভিজ্ঞতা অন্যদের কাজে লাগবে। অতএব ভিডিওটা যদি কাজের মনে হয় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আমরা এরকম প্রতিনিয়ত ভিডিও আপনাদের জন্য অনেক
শ্রম এবং পরিশ্রম দিয়েই এটি তৈরি করি। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা এরকম স্বাস্থ্য এবং ওষুধ টিপস আপনাদের মাঝে উপহার